This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার বাংলায় ফেরা যাক। বাংলা রাজনীতিতে ফেরা যাক, কথা বলবো সিআইডির রদবদল নিয়ে। কিন্তু রাজ্য পুলিশের রদবদলের একটি নোটিশের মধ্যেও রাজনীতির অঙ্গ খুঁজে পাচ্ছেন বিরোধীরা। সিআইডি মানে ডিআইজি সিআইডির পদে পরিবর্তনের পিছনেও মমতা অভিষেক কোন্দল দেখছে বিজেপি। কি বলছে তাহলে তৃণমূল? শুনুন। ডু ইট নাও সরকারি কাজে গতি আনতে স্লোগান বেঁধে দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও কি সেই স্লোগানই শিরোধার্য করল? 21শে নভেম্বর মুখ্যমন্ত্রী সিআইডিতে পরিবর্তনের বার্তা দিয়েছিলেন। আমি সিআইডি রিসাপেল করব টোটালটাই। সপ্তাহের চাকা দুবার ঘোরার আগেই 4 ডিসেম্বর সিআইডির মাথাতেই পরিবর্তন। সরানো হলো রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান রাজশেখরনকে, পাঠানো হলো কম গুরুত্বপূর্ণ এডিজি ট্রেনিং পদে। এডিজি ট্রেনিং পদ থেকে দময়ন্তী সেনকে পাঠানো হলো এডিজি পলিসি পদে। এডিজি সিআইডি পদে আপাতত কেউ নেই। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে পাশে রেখে 21শে নভেম্বরই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। কেউ কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে। সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশন। কেউ বাধা দেবে না, আর কেউ বাধা দিলে আমি শুনবো না। আমি তো আমার কথাই শুনবো না, মানে আমি নিজের কথা বলছি। আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কাকে ভয় পাচ্ছ? অবশেষে সেই স্ট্রং অ্যাকশন। কেন রদবদল? জল্পনা আরো উস্কে দিলেন বিরোধীরা। আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে একটা কথা খুব প্রচলিত আছে, উঠলো বাই কটক যায়। যখন তার মনে হবে সকালবেলা উঠে কিছু পরিবর্তন করতে হবে, করে দেওয়া হবে। তবে এখন অবশ্য পিসিআর ভাইপোতে চলছে, তো মনে হচ্ছে রাজশেখরন হয়তো ভাইপোর লোক ছিল, সেজন্য তাকে গ্যারেজ পোস্টিং দেওয়া হয়েছে। মমতা বনাম অভিষেক, তৃণমূলে এই চর্চাটা নতুন নয়। ইদানিং আবারও শোরগোল শুরু হয়েছে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির অভিষেককে ফুল টাইম পুলিশ মন্ত্রী হিসেবে যাওয়ার পর চর্চা অন্য মাত্রা নেয়। সে সময় খোঁচা দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, সমস্ত বিশেষ করে আইসি এবং এসপি পোস্টিং ক্যামাক স্ট্রিট থেকে অনুমোদন হওয়ার পরে অর্ডারটা নামায়। কার্যত অলিখিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ দপ্তরকে নিয়ন্ত্রণ করেন। এই নিয়ন্ত্রণেই মুখ্যমন্ত্রী কাঁচি চালালেন বলে দাবি বিজেপি নেতাদের। মনে হচ্ছে রাজশেখরন হয়তো ভাইপোর লোক ছিল, সেজন্য তাকে গ্যারেজ পোস্টিং দেওয়া হয়েছে। সিআইডির প্রধান হয়ে ভাইপোর অঙ্গুলি হেলনে উনি বহু বিজেপি কর্মী, বিজেপি নেতা, বিজেপির পদস্থ কার্যকর্তাদের বিরুদ্ধে, বিজেপির বিধায়কদের বিরুদ্ধে, সাংসদদের বিরুদ্ধে নানাভাবে হেনস্থা, মিথ্যে মামলা ইত্যাদি করতে থাকেন। এখন পিসি ভাইপোর লড়াই চলছে, ভাইপোর লোককে পিসি সরিয়ে দিচ্ছেন। একটা পুলিশ প্রশাসনে রদবদল, বদলি, এগুলো একটা স্বাভাবিক প্রশাসনিক বিষয়, কিছুদিন অন্তর অন্তরই হয়। দলের রদবদলের কথা বলেছিলেন অভিষেক। 3 মাসের জায়গায় 4 মাস অতিক্রান্ত। এরই মধ্যে প্রশাসনে পরিবর্তন করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ছাত্র যুব সংগঠন সাজিয়ে দেওয়ার বার্তাও দিয়েছেন নেত্রী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে আবার ঝুলেই রইল পার্থ চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টে পার্থর মামলা নিয়ে রায়দান স্থগিত। অন্যদের উদাহরণ দেখিয়ে জামিন পেতে চেয়েছিলেন পার্থ, কিন্তু এখনো পর্যন্ত সে ঘুরে বালি। প্রভাবশালী তত্ত্বে কি পার্থর জামিন বারবার আটকে যাচ্ছে? নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জামিনে মুক্ত বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও। এসব উদাহরণ টেনেই ইডির মামলায় জামিন পাওয়ার জন্য ঝাঁপিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু গোড়াতেই তেতো কথা শুনিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত। বিচারপতির মন্তব্য, সবাই আপনার মতন মন্ত্রী নন। আপনার দপ্তরে নিয়োগ হচ্ছিল, সেখানে দুর্নীতি হয়েছে, আপনি একজন দুর্নীতিগ্রস্ত। সমাজকে আমরা কি বার্তা দেব? দুর্নীতিগ্রস্ত মানুষরাও জামিন পেতে পারেন? আপনার কাছ থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। পার্থর আইনজীবী মুকুল রোহতাগি বলার চেষ্টা করেন, যেখানে টাকা উদ্ধার হয়েছে সেই ঠিকানার মালিকানা তার মক্কেলের নয়। ইডির আইনজীবী পাল্টা দাবি করেন, পার্থ জামিন পেলে তথ্য প্রমাণ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সব যুক্তি শুনে বিচারপতি বলেন, আমাদের দেখতে হবে উনি মুক্তি পেলে তদন্তের ওপর প্রত্যক্ষভাবে কি প্রভাব পড়তে পারে। আমরা আপাতত একটা ব্রেক দিতে পারি, কিন্তু অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। অর্থাৎ পার্থর ওজনই পার্থর বিরুদ্ধে, মানে প্রভাবশালী তত্ত্ব। এই যুক্তির হাত থেকে বাঁচতে বুদ্ধিও খাটিয়েছেন পার্থর আইনজীবী। মন্ত্রিত্ব তো গিয়েছেই, এবার রাজ্য ছাড়তেও আপত্তি নেই পার্থর। মুকুল রোহতাগির সওয়াল, প্রয়োজনে আমার মক্কেল রাজ্যের বাইরে প্রতিবেশী রাজ্যে গিয়ে থাকবেন। রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি। রাজ্যের বাইরে থাকুন আর ভেতরে থাকুন,
সেটা তো বিষয় না, বিষয় হচ্ছে একটি অপরাধ হয়েছে, অপরাধ সংঘটিত হয়েছে, অপরাধীকে নির্দিষ্ট সময় পর্যন্ত জেলের ভেতরে থাকতে হবে যতদিন না বিচারের সেই জায়গায় এসেছে যখন তিনি জামিন পাওয়ার মতো যোগ্য হচ্ছেন। বুধবার যে মামলা শুনানি হলো সেটা ইডির প্রাথমিক মামলা। বৃহস্পতিবার হাইকোর্টে পার্থর সিবিআই মামলা শুনানি। এছাড়াও রয়েছে সিবিআই এর প্রাথমিক মামলা, অর্থাৎ একটিতে জামিন পেলেও বিশেষ লাভ হবে না পার্থর, জামিন পেতে হবে 3 মামলাতেই। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা।